ফিরাউনের চিন্তা হলো এ আমার ক্ষমতা দখল করবে, এরে মাইরা ফলাইলি আমার ক্ষমতা ঠিক, ওরে মাইরা ফলাইলে ক্ষমতা ঠিক, এরে জেল দিলে ঠিক, এরে গুম করলে ঠিক, কেউ আমার ক্ষমতা কেড়ে নিতে পারবে না। এই জন্য একজন দুইজন নয়, কত হাজার হত্যা করেছে, ৮০,০০০। তাফসীর খুলে দেখেন, ৮০,০০০ শিশু হত্যা করেছে তার ক্ষমতা টিকাই রাখার জন্য, কোনদিন যেন মুসা আর আসতে না পারে। আমাদের দেশে একটা স্বৈর শাসক ছিল, পালিয়ে গেছে। সে মনে করেছে আল্লামা সাইদি আমার সমস্যা, জেলে ঢুকাও, মাইরা ফেলাও। মতিউর রহমান নিজামী আমার সমস্যা, ধরে ফেলো, মেরে মাইরা ফেলাও। ইলিয়াস আলী আমার সমস্যা, ধরো, মাইরা ফেলাও। সালাউদ্দিন কাদের চৌধুরী আমার সমস্যা, ধরো, মেরে ফেলো। এমনি করে মারতে 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 কিন্তু তার যেই মৃত্যু হবে, যার দ্বারা তাকে হত্যা করতে পারে নাই। ঠিক কিনা বলেন? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সূরা কসাস আমি আয়াত তেলাওয়াত করেছি, যেটা ৭ নম্বর আয়াত। মোট ৮৮টি আয়াত আছে আর ৯টি রুকু আছে। মক্কায় অবতীর্ণ এই সূরার বাস্তবতা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন, মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটি জায়গা, জায়গাটির নাম হচ্ছে জোহফা। ওখানে যেই জায়গায় এই ওহীটা নাজিল হয়েছে, ওখানে একটা মসজিদ আছে জোহফায়। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে হিজরাত। মসজিদে হিজরাত। সুযোগ থাকলে আপনারা মাঝে মধ্যে এখানে যখন মক্কা মদিনা যাবেন, এই জায়গাটা আপনার জিয়ারার মধ্যে নিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আমার বিশ্রাম দরকার। 2টা উট ওখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁধে রেখে 2টা পা বিছিয়ে দিলেন, নিজে মরুভূমির মধ্যে বসে একটু গাছের ছায়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উরুর উপরে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন নবীর চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে, এমন কি সেই পানি স্রোতধারা এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরু পর্যন্ত ভিজে যাচ্ছে। চেহারা লাল হয়ে যাচ্ছে নবীজির, ঠোঁট 2টা কাঁপতেছে, বুকটা যেন ভেঙে যায়। ফোফায়া ফোফায়া নবী কান্দেন। হযরতে আবু বকর আল্লাহর নবীর কপালে নিচু হয়ে চুমু খেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কোরবান হয়ে যাক, আমিও আপনার জন্য সবচেয়ে বড় যে কোনো স্যাক্রিফাইস করতে আমি রাজি। কিন্তু আমি একটা বিষয়ে জানতে চাই, আমার কোনো ব্যবহারে, কোনো আচরণে আপনি কষ্ট পেয়ে কাঁদছেন নাকি? আল্লাহর রাসূল উঠে বসলেন, বলল, আবু বকর, তোমার কোনো ব্যবহারে আমি কান্দি নাই, আমি তোমার কোনো ব্যবহারে কষ্ট পাই নাই, বরং আমি কাঁদতেছি মক্কার মায়ায়, নিজের স্বদেশের মায়ায়, নিজের জন্মভূমির মায়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন হিজরত করছি, কিন্তু আবু বকর মনে হয় একটা মরা দেহের মতো আমি দেহটা নিয়ে মদিনায় যাই, মনটা আমার এখনো মক্কায় পড়ে রইল। মদিনায় আমার কে আছে এবং কি আছে? আমার খাদিজার কবর মক্কায়, আমার আত্মীয় স্বজনা পর্যন্ত সবই মক্কায়। আবু বকর রে, জমজমের পানি মক্কায়, মুলতাজেম মক্কায়, রুকনে ইয়ামানি মক্কায়, মিজাবে রহমত মক্কায়, হাতিম মক্কায়, হাজরে আসওয়াদ মক্কায়, আবু বকর মাকামে ইব্রাহিম, সাফা মারওয়া মক্কায়, মিনা মক্কায়, মুজদালিফা আরাফা মক্কায়। সুতরাং আবু বকর, খালি হাতে আজকে আমি মদিনা চলে যাচ্ছি, মনটা আমার যেতে চায় না। নিজের জন্মভূমি ছাইরা অন্য কোথাও যাইতে ভালো লাগে না। মক্কার মায়ায় আমি কান্দি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ৮৮টা আয়াত, ৯টা রুকু সহ আল্লাহর নবীর কাছে ওহী পাঠাইয়া পুরা সূরাটা একসাথে নাজিল করে দিয়ে বলল, ইয়ার আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, আপনি কাঁদবেন না,
এর আগে একজন নবী ছিলেন যার নাম ছিল মুসা পয়গম্বর। এই মুসাকেও এক সময় ফিরাউন হত্যা করতে চেয়েছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন মিশর থেকে মাদায়েনে তাকে হিজরত করাইয়া শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে উঠাইয়া দিয়েছিলাম। 8 বছর পরে আবার মিশরে ফিরাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরা মিশরের প্রেসিডেন্টের দায়িত্ব আমি মুসাকে দান করেছিলাম। ফিরাউনকে শেষ করে মুসাকে যেমন করে আমি বিজয় করেছিলাম, ঠিক তেমনি আপনি এখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, আফসোস করবেন না। 8টা বছর অপেক্ষা করুন। 8 বছর পরে ঠিকই আমি আপনাকে আবার এই মক্কায় বিজয়ের বেশে প্রেসিডেন্ট বানাইয়া সংবর্ধিত করে দেব। সুবহানাল্লাহ। এই ছিল প্রেক্ষাপট। ফিরাউন রাত্রি ঘুমিয়ে আছে। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? ফিরাউন ঘুমিয়ে আছে। হঠাৎ করে ফিরাউন একটা দুঃস্বপ্ন দেখল। দুঃস্বপ্নটা ছিল এই যে সে দেখতেছে যে আসমান থেকে একটা তারকা নিচের দিকে নেমে আসতেছে। এসে তার যে রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদের উপরে পড়ে সে যেই সিংহাসনে বসা ছিল, সিংহাসনের সামনে এসে এমন একটা আলোর ঝলকানি দিয়েছে, ফিরাউন তা সহ্য করতে না পেরে তার সিংহাসন থেকে সে কাত হয়ে পড়ে গেছে। আর এই সিংহাসনের উপরে ওই তারকাটা, ওই আলোর ঝলকানিটা বসে শোভাবর্ধন করছে। স্বপ্ন দেখে ফিরাউন যখন দেখলে বা পড়ে গেছে, আপনারা দেখবেন অনেক সময় ঘুম থেকে দেখবেন বিল্ডিং থেকে পড়ে যাচ্ছে, সাঁকো থেকে পড়ে যাচ্ছে, গাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অথবা নৌকা ডুবি হয়ে যাচ্ছে, এরকম খুব বেশি স্বপ্ন অনেক সময় দেখে না কেউ? দেখলে ঘুমটা কি হয়? ভেঙে যায়। ফিরাউনেরও ঘুম ভেঙে গেছে। সাথী শুয়ে আছেন তার স্ত্রী, নাম কি? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘুম ভাঙার পরে ফিরাউন থরথর করে কাঁপছে, শরীর থেকে ঘাম ঝরছে। আসিয়া জিজ্ঞেস করলেন, কি হলো? আপনি কি এভাবে করছেন কেন? বলল, তোমার কাছে বলে লাভ নেই। বলল যে তাহলে ঘুমান এখন। বলছেন, আমার ঘুমও হবে না। ওয়াশরুমে গেল, ফ্রেশ হলো। বাকি রাত চিন্তা, দুশ্চিন্তা, হতাশা, কি যেন হয়ে যাচ্ছে, এইরকম একটা আশঙ্কায় তার বাকি রাত কাটলো। সকালবেলা খুব সকালে জ্যোতিষীদেরকে ডাকলো। এই জ্যোতিষীরা, বলো দেখি, আমি এই স্বপ্ন দেখেছি, এটার মানেটা কি? বলল যে বাদশাহ, মানে খুব খারাপ। বলে সে কি? বলল যে অচিরি এই মিশরে এমন একটা সন্তান আসবে যে এসে আপনার এই চেয়ার থেকে, সিংহাসন থেকে আপনাকে আউট করে দিয়ে সে পূর্ণ ক্ষমতা দখল করে নিবে। সে আলো নিয়ে আসবে, অন্ধকারে আলো জ্বালাবার জন্য তাকে আল্লাহ তাআলা পয়গাম্বর করে পাঠাবে। স্বপ্নের কথা শুনে ফিরাউন বলল, কোন দিক থেকে তারা আসবে? বলল যে সেই সন্তানটি হবে, আপনি যেহেতু দেখেছেন উত্তর গগন থেকে তারকাটা আসতেছে, অতএব উত্তরে রয়েছে বনি ইসরাইল, সেই বনি ইসরাইলের মধ্য থেকেই এই ছেলেটা আসবে। সাথে সাথে ফিরাউন জিজ্ঞেস করলো যে ওই ছেলে কি দুনিয়ায় আইসে গেছে নাকি সামনে আসবে? বলে না, এখনো ভূমিষ্ঠ হয় নাই, সামনে হবে। ফিরাউন আইন করে দিল, এখন থেকে বনি ইসরাইলে যদি কোনো পুত্র সন্তান জন্ম নেয় তাহলে তাদেরকে হত্যা করে ফেলো, আর যদি কন্যা সন্তান জন্ম নেয় তাহলে তাদেরকে জীবিত রাখো। আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদেরকে চূড়ান্ত একটা কষ্টের মধ্যে ফেলে দিয়েছিল ফিরআউন। ইউযাব্বিহু আবনাআকুম ওয়া ইস্তাহয়ী নিসাআকুম,
তোমাদের পুত্রদেরকে হত্যা করত, কন্যাদেরকে সে জীবিত রাখত। ওই আয়াত লক্ষ্য করে আল্লাহ ইহুদিদেরকে বলতেছিলেন কোরআনের মধ্যে। যাই হোক, একটা দুইটা নয়, ৮০,০০০ শিশু সন্তানকে হত্যা করেছে ফেরাউন। ফেরাউনের চিন্তা হলো, এ আমার ক্ষমতা দখল করবে, এরে মাইরা ফলাইলে আমার ক্ষমতা ঠিক, ওরে মাইরা ফলাইলে ক্ষমতা ঠিক, এরে জেল দিলে ঠিক, এরে গুম করলে ঠিক, কেউ আমার ক্ষমতা কেড়ে নিতে পারবে না। এই জন্য একজন দুইজন নয়, কত হাজার হত্যা করেছে? ৮০,০০০। তাফসীর খুলে দেখেন, ৮০,০০০ শিশু হত্যা করেছে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, কোন দিন যেন মুসা আর আসতে না পারে। আমাদের দেশে একটা স্বৈর শাসক ছিল, পালিয়ে গেছে। সে মনে করেছে আল্লামা সাইদি আমার সমস্যা, জেলে ঢুকা মাইরা ফেলাও। মুতির রহমান নিজামী আমার সমস্যা, ধরে ফেলো, মেরে মাইরা ফেলাও। ইলিয়াস আলী আমার সমস্যা, ধরো মাইরা ফেলাও। সালাউদ্দিন কাদের চৌধুরী আমার সমস্যা, ধরো মেরে ফেলো। এমনি করে মারতে 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 কিন্তু তার যেই মৃত্যু হবে যার দ্বারা, তাকে হত্যা করতে পারে নাই। ঠিক কিনা বলেন? আমার কথায় আপনারা কষ্ট পাচ্ছেন? এবার বাস্তবতাটা দেখুন। যেই মুসা দ্বারা সে পতন হবে, সেই মুসাকে আল্লাহ রব্বুল আলামিন উঠাইয়া দিলেন ফেরাউনের ঘরে। সুবহানাল্লাহ বলবেন না? না, আপনাদেরকে নিয়ে ওয়াজ করা সম্ভব। আমার চেয়ে তো আপনাদের আওয়াজ অনেক বড় হওয়ার কথা। এবার খেয়াল করুন, একটা পর্যায়ে মুসা আলাইহিস সালামের মা প্রেগন্যান্ট হয়ে পড়লেন। গর্ভবত যখন তিনি খালাস হলো, দেখতেছেন তিনি একটা পুত্র সন্তান জন্ম দিয়েছেন। সে কি পুত্র? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলকাইতু মাহাব্বাতাম মিন্নি, আমার মহব্বত মুসা পয়গম্বরের উপরে আমি ঢেলে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। ওয়া আলকাইতু, আমি ঢেলে দিয়েছি, এত মহব্বত। মুসা আলাইহিস সালাম মায়ের কোলের মধ্যে, কিন্তু সাথে সাথে মায়ের মনে পড়েছে এর আগে কত মায়ের সন্তানকে এই মহল্লায়, এই গ্রামে, এই উপজেলায় হত্যা করেছে। গর্ভ হলেই ফেরাউনের লোকেরা এসে লিস্ট করে নিয়ে যায়। গর্ভ খালাসের দিন অনেক লোক থাকে ফেরাউনের, যদি কন্যা সন্তান হয় ওরা বিজয় ধ্বনি দিয়া, ফুলের মালা টালা দিয়া সুন্দর করে মাকে এবং কন্যাকে উপঢৌকন দেয়। কিন্তু যখনই দেখে পুত্র সন্তান হয়েছে, সাথে সাথে মায়ের কোল থেকে সন্তানটা ছিনায় নেয়। মায়ের চোখের সামনে কল্লাটার মধ্যে তলোয়ার দিয়ে জোরে একটা কোপ মারে। কোপ মেরে মায়ের কাছে সন্তানের দেহটা রেখে দেয়, আর কচি মাথাটা নিয়ে ফেরাউনের কাছে হাজির হয়। যে যত মাথা কেটে নিয়ে যেতে পারবে বনি ইসরাইলের পুত্রদের, শিশুদের, সাথে সাথে ওই পুলিশের, ওই র্যাবের, ওই ডিবিডিএসবির ওই কর্মকর্তার প্রমোশন ফেরাউন দিয়া দেয়। যত হত্যা করে তত প্রমোশন। আপনাদের এই যে প্রদীপ, ওসি প্রদীপ, এত বড় প্রমোশন কেন সে পায়? এরপরে বেনজির, র্যাবের সাবেক মহাপরিচালক, পুলিশের আইজি পর্যন্ত হয়েছে। মনির, হোটেল হারুন, এই রকম যারা এই পর্যন্ত প্রমোশন পেয়েছে, প্রমোশনের মূল হোতা ছিল এই যে তারা এই দেশের তাওহীদি জনতাকে, মুসলমানদেরকে, আলেম ওলামাদেরকে, বিরোধী দলের নেতা নেত্রীদেরকে বেশি হত্যা করতে পেরেছে, এই জন্য তাদের প্রমোশন হয়েছে। ঠিক কিনা বলেন? তাদের যোগ্যতার মাপকাঠি ছিল বিরোধী দলের উপর পীড়ন। কে কাকে বেশি অপমানিত করেছে, কে কোন নেতাকে, কোন নেত্রীকে ঘাড় ধরেছে, পিটাইতে পারছে, তার প্রমোশন। জয়নুল আবেদিন ফারুকের গায়ে হাত তুলতে পেরেছে হারুন, সে হয়ে গেছে ডিবি প্রধান। আপনারা বুঝতে পেরেছেন এই কথাগুলো? আমার এটা ফেরাউনের নিয়ম ছিল। একটা সন্তান, মৃত সন্তানকে হাজির করতে পারলে, একটা কল্লা দিতে পারলে একটা প্রমোশন, দুইটা কল্লা দিতে পারলে দুইটা প্রমোশন। বন্ধুরা আমার, শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের মা দেখেছে এই এলাকায় আমার আরো কত যা, ননদ, ভাবি, চাচি, এদের বাচ্চা হয়েছে, ছেলে হলে কি করেছে।
এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে দুইটা জিনিস কমন দিয়েছেন, একটা হলো সুন্দর একটা চেহারা, আর হলো উন্নত চরিত্র। সব নবীকে আল্লাহ কমন দিয়েছেন। তাই মুসা পয়গম্বর নবী হবেন, রসুল হবেন। বলুন দেখি তার চেহারাটা কেমন হয়েছে বলুন। সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ যেন লজ্জা পাচ্ছে মুসা পয়গম্বরের চেহারার কাছে। এক পর্যায়ে হযরতে মুসা আলাইহিস সালামের মা ভুলি গেলেন দুধ পান করানোর কথা। ইউহানাজ, মায়ের নাম কি? ইউহানাজ। তিনি দুধ পান করাতে, হতাশার কারণে দুধ পান করাতে ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন মুসা পয়গম্বর কান্দে, কিন্তু মুসার মা দুধ দেয় না। এর মানে শোকে পড়লে, দুঃখে পড়লে, টেনশনে থাকলে মানুষ হাতের কাছে মোবাইলের পর বাড়ি তালাশ করে, কিরে মোবাইলটা গেলে কই, মানি ব্যাগটা বালিশের নিচে, এরপরও সারা ঘর তালাশ করে মানি ব্যাগ গেলে কই, চশমাটা চোখের সামনে টেবিলের উপর, এরপরও বলে কিরে আমার চশমা কই গেল। এর মানে হচ্ছে হতাশায় পেয়ে গেলে এইরকম তৈরি হয়ে যায়। আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের মা যখন কঠিন পেরেশানির মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মায়ের ডাক দিয়ে কয়, মুসার মা, আওহাইনা ইলা উম্মি মুসা, আমি মুসার মায়ের ডাক দিয়ে কইলাম, মুসার মা, আন আরদিই, তুমি তোমার মুসাকে দুধ পান করাইতে থাকো। অনুমতি দিয়ে দিলেন কে? জোরে বলেন না। আল্লাহ। এখানে ওহী মানে নবীদের উপরে যে ওহী হয় সেরকম না, এটা হলো ইলহাম, অন্তরের মধ্যে ঢেলে দেয়া। যেমন আল্লাহ বলছেন আওহাইনা ইলান নাহলি, আমি মধু পোকার উপরেও, মধুমক্ষীরার উপরেও ওহী নাজিল করি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ কনফিডেন্ট করছেন, ও মুসার মা, লা তাখাফি ওয়া লা তাহজানি, ও মুসার মা তুমি ভয় করবে না। ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি, যদি বেশি অসুবিধা দেখো সেই দিন তুমি তোমার মুসাকে বাক্সের মধ্যে ভৈরা নীল নদে ভাসাইয়া দিও। ভাসাইয়াও দুশ্চিন্তা করবা না, এক সময় আমি তোমার মুসাকে তোমার কোলে ফিরাইয়া দেব। এমন কি রসুল হবে তোমার মুসা, তুমি হবা একজন রসুলের মা। মুসা আলাইহিস সালামের মা দুধ খাওয়ান শুরু করছে। এখানে একটি সায়েন্টিফিক মাসআলা, স্বাস্থ্য বিজ্ঞানের মাসআলা আছে। এখানে আল্লাহ তাআলা বলেন নাই মুসার মা তুমি তোমার বুকের শাল দুধ ফেলে দিয়ে তারপর মুসাকে দুধ পান করাও, এটা কি আল্লাহ বলেছেন? তাহলে বোঝা যায় বাচ্চাকে দুধ খাওয়াতে হবে শাল দুধ সহ। শাল দুধ বুঝেন? যেই দুধটা প্রথমে মায়ের বুকে জমা হয়, সেটার একেবারে ফার্স্ট দুধ যেটা, এটা হচ্ছে গাঢ় হলুদ বর্ণের। এটাই হচ্ছে শিশুর প্রথম ভ্যাকসিন, প্রতিষেধক। মায়ের গর্ভে ছিলেন ফি জুলুমাতিন সালাসা, তিনটা প্রোটেকশন তিনি নিয়েছিলেন। এক নম্বর হচ্ছে এই যে আপনার এয়ার পলিউশন, যেটা বাতাসের মধ্যে দূষিত বায়ু, এটা থেকে আল্লাহ আমাদেরকে মায়ের গর্ভে সেফটি দিয়েছিলেন, নিরাপত্তা দিয়েছিলেন। আরেকটা হচ্ছে আপনার এই লাইট পলিউশন, যেটা আলো, মায়ের গর্ভে কিন্তু আমরা আলোর মধ্যে ছিলাম না, অন্ধকারের মধ্যে ছিলাম। আলো দিলে আমরা নষ্ট হয়ে যেতাম। আরেকটা হচ্ছে আপনার এই যে সাউন্ড পলিউশন, যেটা এই যে প্যা প্যা ভ্যাবা মোটরসাইকেল গাড়ির যে আওয়াজ, এই আওয়াজ যদি মায়ের গর্ভে পেতাম তাহলে আমরা প্রতিবন্ধী হয়ে যেতাম। এই তিনটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে প্রোটেক্ট করেছেন, আমাদেরকে নিরাপত্তা দান করেছেন। বলছেন ফি জুলুমাতিন সালাসা, তিনটা অন্ধকারের নিরাপত্তা দিয়ে আমি তোমাকে সেভ করেছি তোমার মায়ের গর্ভের মধ্যে। এত অন্ধকারে আমার আপনার জীবন আল্লাহ তৈরি করলেন, কিন্তু চোখ দুইটা দিতে আল্লাহ ভুল করেন নাই, নাকটা দিতে আল্লাহ ভুল করেন নাই। ছোট্ট ছোট্ট হাত, তার মাথায় গুড়ি গুড়ি আঙ্গুল, তার আঙ্গুলের মাথায় কুড়ি পিচ্ছি পিচ্ছি নখ, আল্লাহ নখটা দিতেও ভুল করেন নাই। সুবহানাল্লাহ। এ হচ্ছে খলকুল্লাহ আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ। একবার জোরে সুবহানাল্লাহ পড়েন, একবার আলহামদুলিল্লাহ পড়েন।
আমার ভাইয়েরা, কক্সবাজারের বন্ধুরা, আলোচনা স্বল্প করতে হচ্ছে, ছোট করতে হচ্ছে, শুধু এইটুকু এখানে রেখে আল্লাহ তাআলা বললেন দুধ খাওয়াও। অতএব মাদেরকে বলবো আপনারা শাল দুধ ফেলবেন না। ওই মায়ের গর্ভে আমরা ছিলাম খুব প্রোটেক্টেড, কিন্তু দুনিয়ায় আসার পরে বাতাস, ধুলাবালি, পরিবেশ এগুলো যে আমাদের ক্ষতি না করতে পারে, এই জন্য আল্লাহ মায়ের বুকের মধ্যে প্রথম যে দুধটা রেখেছেন এটা ফার্স্ট ভ্যাকসিন। এইটা যখন আমাদের পেটে যায়, সাথে সাথে শিশু অনেকগুলো নিরাপত্তা পেয়ে যাওয়ার পাশাপাশি সে সামনের দিকে অনেক ক্ষতি থেকে বাঁচার ব্যবস্থা, সাথে সাথে পায়খানা হয়ে যায়। ওই কালো পায়খানা না হইলে আবার জন্ডিস হওয়ার সম্ভাবনা, কিন্তু ওই দুধটুকু পেটে যাওয়ার সাথে সাথেই পায়খানা হয়ে যায়। সুবহানাল্লাহ। এবারে আসুন, গরু বাছুর মানে গরু, মহিষ, ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা, এরাও কখনোই আপনারা এই ইয়েটা ফেলবেন না, মানে শাল দুধটা ফেলবেন না। এটা শাল দুধ সহই বাচ্চায় খাওয়ানো শুরু করবেন। মুসা আলাইহিস সালামের মা দুধ পান করায় এক এক করে 2.5 মাস হয়ে গেছে। মানে কতদিন হয় তাতে? 60 দিন আরো 15 দিন, কত হয় তাতে? 75 দিন। এই 2.5 মাস হইলে বাচ্চাটা আরো বেশি ফুটফুটে হয়ে উঠছে না? এখন মুসা আলাইহিস সালামের মায়ের মায়া আরো বেড়ে গেছে। যদিও আরো 2টা সন্তান তার আছে, হারুন নামের এক ছেলে আছে, মরিয়ম নামের এক মেয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। খুব মজার কথা সামনে। মুসা পয়গম্বর আলাইহিস সালামের মা বিকেল বেলা রান্না করছে, হঠাৎ করে দেখতে পেলেন ঘরের মধ্যে দরজা টরজা লাগানো, ঘরের ভেতরেই রান্না করছেন, চুলার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। মুসা পয়গম্বর আলাইহিস সালামের মা দেখতে পেলেন যে হঠাৎ করে ফিরাউনের পুলিশের বাঁশির আওয়াজ। এর মানে তার সন্তানকে হত্যা করার জন্য তারা চলে আসছে। এতদিন টের না পাইলে এখন টের পেয়েছে। বন্ধুরা আমার, একটা পর্যায়ে বিকেল বেলা মুসা আলাইহিস সালামের মা রান্না করছেন। আমাদের দেশে মা বোনেরা রান্না করতে যায় রাত 12টায়। শহরের অবস্থা আরো খারাপ। আগের দিনের মা বোনেরা কিন্তু রাতের খাবারটা বিকেলেই রান্না করে ফেলতেন, এরপর একটু গরম গরম থাকতো, এই 8টা-9টার মধ্যে খেয়ে সবাই ঘুমাই পড়তাম। এখন জি বাংলা স্টার জলসা তো নাই, এরপরেও কেন যেন রাত অনেক হয়ে যায় রান্না করতে করতে। এটা করবেন না। এবারে আসুন, যখন দেখলেন এই অবস্থা, মুসা আলাইহিস সালামের মা বুঝতে পেরেছেন আমার বাচ্চাটাকে আর বাঁচতে দিবে না। হতাশা তাকে পেয়ে বসলো, কষ্ট এসে তার মাথায় ভিড় করলো। মহিলা মানুষ কি করবে? এদিক ওদিক তাকায়, কোথাও মুসাকে আর লুকানোর জায়গা নাই। মাথার ভেতর একটা বুদ্ধি আসছে যে আগুন তো জ্বালতে আছে, আগুনের মধ্যে আমার মুসাকে ফেলে দেব। আমার মুসা পুড়ে ছাই হয়ে যাবে, এরপরে আমি এই কয়লাগুলোকে ধুয়ে মুছে আসলে জড়াইয়া রাখবো। যখনই মনে হবে আমার কলিজার টুকরা সন্তানের কথা, তখন এই কয়লা চুমা দেব আর বলবো এই তো আমার মুসা আমাকে মা বলে ডাকতেছে। মা সন্তানকে ছেড়ে দিতে চায় না, এটাই দুনিয়ার রীতি, কিন্তু সন্তান মাকে ছেড়ে দেয়। প্রিয় কক্সবাজারের যুবক ভাইয়েরা, মাকে ছেড়ো না, মাকে ধরে রাখো, তোমাকে আল্লাহ ধরে রাখবেন। তাম দুনিয়ায় একদিকে মা আর একদিকে। মা এমন মজবুত জিনিস, সরাসরি আল্লাহর সাথে যার সম্পর্ক। মা যখন দোয়া করে, বাবা যখন দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া ফিরান না। সুতরাং বদদোয়াটাও কিন্তু ওইভাবেই লাগে। আমি মাদের হাতে পায়ে ধরে বলছি, প্লিজ সন্তানের উপর রাগ করে কিংবা খেলার ছলে অথবা হাসতে হাসতে সন্তানকে কোনোদিন বদদোয়া দিবেন না। তার কারণ আপনার ব্যাপারে, আপনার সন্তানের জন্য আল্লাহ এত দামি করে রেখেছেন, আপনি যখন যেই দোয়াটা করেন কিংবা বদদোয়া করেন সাথে সাথে কবুল হয়ে যায়। আর সন্তানদেরকে বলি, মা বাবার বদদোয়া নিও না, প্রাণ ভরে দোয়া নেওয়ার চরিত্র এবং আচার আখলাক তুমি মাকে উপহার দাও। মাদের খুশি করার জন্য অনেক কিছু লাগে না, ওই মা কইয়া ডাক দিয়ে গলাটা ধরিয়া একটু গালে একটু চুমা দিলেই মাই খুশি।
সুবহানাল্লাহ। সবচেয়ে কম জিনিসে বেশি প্রফিট পেতে হলে মায়ের খেদমত করা। মুসা আলাইহিস সালামের মা, চুলার মধ্যে মুখ থাকে দুইটা, তাই না? এক মুখ দিয়ে লাকড়ি দেয়, আর এক মুখের উপরে হাঁড়িটা রাখে, মানে পাতিল রাখে। লাকড়ি যেই মুখটা দিয়ে দেয় এটা থাকে ছোট, আর যেটার পাতিলটা বসায় যেটার উপরে এটা থাকে বড়। পাতিলটা উঠাইয়া মুসাকে আগুনের মধ্যে ফালাইয়া উপরে আবার পাতিলটা দিয়ে লাকড়িটা লাড়া দিয়ে দিছে, যাতে করে আগুন বেশি জ্বলে। কিন্তু ফেরাউনের সৈন্যের হাতে মুসাকে দিবেন না। এক পর্যায়ে ঠিক তাই দেখা গেল। ফেরাউনের লোকেরা এই যে বলতে বলতে আমার এখানে 7 মিনিট সময় লাগছে, মুসার মা কি 7 মিনিট অপেক্ষা করছিল? না, 7 সেকেন্ডের মধ্যে কাজ সেরে ফেলেছে। দরজা খুলে দিয়েছে, চারদিক থেকে সৈন্যরা ঘরের ভিতর ঢুকে পড়লো, কেউ বাইরে রইল। সার্চ করলো ঘর, কোথাও মুসাকে পাওয়া গেল না। আপনারা বলেন, আসামি কি কেউ কোনোদিন আগুনের মধ্যে তালাশ করে? করে না। তাহলে মুসার দৃষ্টিতে, ফেরাউনের দৃষ্টিতে ওই নবজাতক শিশুটিও তাদের আসামি, যদি তাদের রাষ্ট্র দখল ক্ষমতার কোনো আশঙ্কা বোধ করে। ঠিক না বলেন? এই জন্য 5 আগস্টে, জুলাই আগস্টের আন্দোলনে 256 জন শিশুকে পর্যন্ত হত্যা করেছে। বিমান থেকে যেই গুলিগুলো নিক্ষেপ করেছে তাতে বেশি শিশুরা হত্যার শিকার হয়েছে। ফিলিস্তিনে মুসলমান শিশুদেরকে হত্যা করা হচ্ছে সমানে, সিরিয়ায় শিশুদেরকে হত্যা করা হয়েছে, এই মায়ানমারে রোহিঙ্গা শিশুদেরকে হত্যা করা হয়েছে, ইরাকে শিশুদেরকে হত্যা করা হয়েছে। এর মানে যারা ফেরাউনের প্রেতাত্মা তারা মুসার উত্তরসূরিদেরকে এইভাবেই হত্যা করে শিশুবেলায় শেষ করে দিতে চায়। কিন্তু আল্লাহর গজব আমেরিকার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলেছেন, নবীজি বলেছেন, যখন তোমরা দেখবে নায়ক নায়িকা, গায়ক গায়িকারা রাষ্ট্রের প্রধান জায়গায় চলে গেছে, শুরিবাতিল খামার বিগয়রি ইসমিহা ইউসাম্মুনাহা বিগয়রি ইসমিহা, মদ অ্যাভেইলেবল হয়ে যাবে, বিভিন্ন নামে মদ খাবে, নারী পুরুষ উলাঙ্গপনায় হবে, সমকামিতা জড়িয়ে যাবে, অবৈধ অর্থ দখলে যখন মানুষ পাগলপাড়া হয়ে উঠবে এবং দ্বীন ইসলাম যখন ছেড়ে দিবে, তখন আল্লাহ যে গজব পাঠাইবেন তার নাম রিহাল হামরা। হাদিস শরীফের ইবারত রিহুল হামরা মানে আগুন বাতাস, মানে বাতাসটাই হচ্ছে আগুন দিক। এখন যে বাতাস আছে আমরা দেখি এটা ঠান্ডা বাতাস, কখনো ঝড়ো বাতাস, ঠিক না, কখনো গরম বাতাস, কিন্তু ওই বাতাসটাই হচ্ছে আগুন। এখন বলতেছে এই যে আজকে নিয়ে 11 দিন হয়ে গেছে, 11 দিনের মধ্যে আমেরিকা বলছে আমরা এই বাতাস নিভাতে পারছি না, কারণ এটা নিভানোর মতো কোনো বাতাস এটা নয়। বাতাসে আগুন উড়াইয়া নেয় না, বরং বাতাসটাই আগুন। বলেন বাতাসটাই কি? আর এর কারণ হচ্ছে নির্দোষ লক্ষ লক্ষ মানুষ তোমরা হত্যার নেপথ্য কলকাঠি নাড়িয়েছ, ফিলিস্তিনের অগণিত শিশুকে হত্যা করেছো, যুবকদেরকে হত্যা করেছো, লক্ষ লক্ষ নারী পুরুষ হত্যা করেছো, বিধবা করেছো নারীদেরকে। ইরাকে, বসনিয়া হর্জেগোভিনায়, চেচনিয়ায়, আরাকানে, সর্বোপরি সিরিয়ায়, মিশরে, সব জায়গায় তোমাদের হত্যা যজ্ঞ দেখে দেখে আল্লাহর গজব তোমাদের উপর পড়েছে। আমার ভয় হয় এমনও হতে পারে গোটাই আমেরিকা আল্লাহ আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারে। আমাদের দেশটাও ওই দিকেই যাচ্ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। আল্লাহ দেখেছেন এখানে লক্ষ লক্ষ মসজিদ, এখানে জাকিরিন শাকিরিন কোরআনের হাফেজ, এখানে বক্তা, এখানে আজান, এখানে তিলাওয়াত। এই ভূমিটুকু আমি হেফাজত করব। এই জন্য আবাবিল পাখির মতো, কিংবা বলতে পারি নমরুদকে মারার জন্য মশা যেমন আসছিল, আব্রাহাকে ধ্বংস করার জন্য যেমন আল্লাহ তাআলা আবাবিল পাঠিয়েছিলেন, আমার দেশের ছাত্র সমাজকে আল্লাহ তাআলা আবাবিল বানায়া এই জাতিকে উদ্ধার করার জন্য ব্যবস্থা করেছেন। অনেক চেষ্টা করেও মুসাকে তো আর পাওয়া গেল না। পুলিশ, র্যাব, ডিবিডিএসবি সবাই গালি দিচ্ছে গোয়েন্দাদেরকে, তোমাদের মিস ইনফরমেশন, ভুল তথ্য দিয়ে আমাদেরকে ক্ষমা কষ্ট দিয়েছে, এই করতে কোনো বাচ্চা নাই, যা। সবাই চলে গেল। মুসা আলাইহিস সালামের মা বাইরে নেমে দেখলেন কেউ আছে কিনা, দেখলেন যে না, কেউ নাই। এক পর্যায়ে তিনি চলে গেলেন চুলোর কাছে।
চুলার কাছে যাইয়া আস্তে করে পাতিলটা উঠাইছে, উঠাইয়া নিচের দিকে তাকাইছে। এতক্ষণে সে বুঝেছে মুসা পুরে কি হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের মা চুলার আগুনের দিকে তাকাইয়া দেখতেছে মুসা আলাইহিস সালাম ছোট্ট মানুষ, হাত পা নেড়ে চেড়ে আগুনের মধ্যে খেলা করতেছে। আল্লাহ আগুনের মধ্যে মানুষকে বাঁচিয়ে রাখতে পারে, এখন পারে না। ভাইরা আমার খেয়াল করুন, হযরতে মুসা আলাইহিস সালামের মা আগুনের মধ্যে হাত দিলেন, নিজের হাত পুড়বে কিনা সেই দিকে খেয়াল নাই। মুসার হাত ধরে টেনে উপরে উঠাইলেন, এই দিকে তাকায় ওই দিকে তাকায়, এখানে হাত দেয় সেখানে হাত দেয়, দেখতেছে মুসা আলাইহিস সালামের গায়ে আগুন লাগবে তো দূরের কথা, স্বাভাবিক তাপমাত্রাই আছে, শরীরটাও একটু বেশি গরম কোনো জায়গা দিয়ে হয় নাই। এমনকি মুসার মায়ের হাতেও কোনো আগুনের তাপ লাগে নাই। মুসা আলাইহিস সালামের মাও পুরা নিরাপদ। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম কে নিয়ে 2-3 দিনের মধ্যে মুসা আলাইহিস সালাম দেখলেন গোয়েন্দা তৎপরতা বেড়ে গেছে, আর সেভ করা সম্ভব না। গভীর রাতে উঠে একটা বাক্স বানাইয়া নীল নদের দিকে নিয়ে যাচ্ছেন মুসা পয়গম্বর। সুবহানাল্লাহ। একটু দুধ খাওয়ায় আবার একটু যায়, একটু দুধ খাওয়ায় আবার একটু যায়, নীল নদের কিনারে রেখে আরেকবার দুধ পান করাইয়া ছেড়ে দিয়েছে। আমি আপনাদেরকে বলি, আপনারা কক্সবাজারের মানুষ, আপনারা নৌকা দেখেছেন, স্টিমার, লঞ্চ, ট্রলার, স্পিড বোট দেখেছেন, কত যত্ন করে বানায় মিস্ত্রিরা, কত প্রশিক্ষণ প্রাপ্ত, এরপরও পানি ভিতরে ওঠে কি ওঠে না? ওঠে। মুসা আলাইহিস সালামের মা একজন মহিলা, তক্তার সাথে তক্তা একটু লোহা মোটামুটি মেরে কোনো কায়দা করে বেঁধে সেদে তারপর বাক্স বানাইছে। পানি ওঠার সম্ভাবনা আছে না নাই? কিন্তু পানি তো আল্লাহর হুকুম ছাড়া ওঠে না। এজন্য মুসার মার বিশ্বাস ছিল যে আগুনের মধ্যে যে আল্লাহ বাঁচাইছে মুসাকে, সে মুসাকে আল্লাহ তাআলা অবশ্যই পানির মধ্যে বাঁচায়। সুবহানাল্লাহ। ইমানি শক্তি বেড়ে গেছে মুসার মায়ের। ইউহানাজের আবার মন মানে না, বাক্সটা আবার টাইনে পানির ভিতর থেকে কিনারে উঠাইছে, সাগরে নদীর উপরে উঠাইয়া দেখে যে একটু ভেজছে কিনা, গায়ে একটু হাত দেয়, কাঁথার মধ্যে হাত দেয়, দেখে যে না পানির উপরে বাক্স ভাসে, কিন্তু ভিতরে পানি একটুও ঢোকে নাই। এইদিকে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, বাক্স ছেড়ে মুসার মা চলে আসছেন, স্রোতে নিয়ে যাচ্ছে ফেরাউনের বাড়ির দিকে মুসাকে। এইদিকে মেয়েটা ঘুম থেকে উঠে জিজ্ঞেস করলো, মা আমার ভাই কোথায়? আপনারা দেখবেন যদি 7-8 বছরের বোন থাকে, ওই সময় ছোট ভাই যদি আল্লাহ দান করেন কাউকে, তাহলে আপনারা দেখবেন সব দায় দায়িত্ব কিন্তু বুইনি পালন করে। বাচ্চাকে পেশাব পায়খানা পরিষ্কার করানো, একটু ভাত খাওয়ানো, কিংবা অন্যান্য যা কিছু করার সব কিন্তু এরাই করে। একটা পর্যায়ে দেখা গেল যে হ্যাঁ ঠিকই অবস্থা এরকম যে বোনটাই লালন পালন করে। মা আমার ভাইটা কোথায়? বললো যে ওকে তো নদীতে ভাসাই দিছি। আয় মা, কি কইলা? তুমি না শুধু দুধটুকু খাওয়াও, ওর কাতাপত্র ধোয়া টোয়া সবই তো আমি করি। এই যে এখানে যারা ছোট ভাইরা আছেন, বড় বোনেরা কিন্তু এই কাজটা করে না? অনেকের বড় বোন এখানে আছে, ছোট বোন থাকতে পারে, বাড়িতে মাঝে মাঝে নিয়ে আসবেন, একত্রে খেতে বসবেন, বোনদেরকে বেড়াইতে নিয়ে আসবেন, গিফট করবেন। ঈদের দিন আপনি গিফট করবেন, আপনি দেখবেন স্বামী দেশে 5,000 টাকা দামের শাড়ি, ভাই দেশে 1,500 টাকা দামের শাড়ি। আপনারা বলেন তো ঈদের দিন কারটা পরবে? বলেন দেখি। ভাইয়েরটা পরবে, ওইটা পরে স্বামীর সামনে বলতে কি সুন্দর হয়েছে না শাড়িটা। শাশুড়ির সামনে, হ্যাঁ চাচি শাশুড়ির সামনে দাঁড়িয়ে যাবে। ঈদে একটা সাবান, একটা তেল দিলে কিছুই আপনার ক্ষতি হবে না। ভাগ্না দেখবেন এই তেলটা মাখাইবার কইবে, দেখো মামায় ঢাকা থেকে তেল আনছে বেটা, বিদেশি তেল। দেখ কি সাবান দিবি একটু। ওর চাচাতো ভাইদেরকে পুকুরে গোসলের সময় ডেকে বলবে। আমার ভাইয়েরা, সবচেয়ে বড় সমস্যা এখানে ভাবিরা। আমি একটু খোলামেলা কথা পছন্দ করি। যায় ননদ এসেছে 5 দিন বেড়াইবে, একদিন যেতে না যেতেই ভাবির গাল মোটা হয়ে গেছে। এবছর ফসল আদি ভালো না, দ্রব্যমূল্য যেই ঊর্ধ্বগতি, বাচ্চা স্কুলে ভর্তি করাম বেতনই দিতে পারেনি, আপনার ভাই তো পুরো হতাশ হয়ে গেছে। এর মানে তাড়াতাড়ি ভাগা। ভাবি, আপনার ভাইয়ের জন্য আপনার যত মায়া, আপনার ননদের তত মায়া আপনার স্বামীর জন্য। তার তো ভাই এইটা, ঠিক না?
একত্রে বসবেন। এই যে শুধুমাত্র হুজুরদেরকে খাওয়াই আমরা, শুধুমাত্র এই যে আত্মীয় স্বজন নেতা নেত্রী এদেরকে খাওয়াই, বোনটাকে বেশি খাওয়ান দেন না, এরকম যেন না হয়। আপনারা হয়তো আদর করেন, যে বড় মাছের মাথাটা বোনের প্লেটে তুলে দেন, মুরগির কলিজাটা উঠাই দেন, রানটা ওর প্লেটে দেন, একত্রে খেতে বসবেন, তারপর বলেন খান বা খা আমি দেখি। দুই বোনে খাবেন, ভাই গল্প করবেন, হ্যাঁ কি খাবি, তুই খাবি কি বল, আমি নিয়ে আসবে, এখনই নিয়ে আসবে, একটু ফোন করবেন আবার কক্সবাজার বসে, কি খাবি বল, এই জিনিস আছে এটা খাবি, এইবার লাইভ দিবেন হোয়াটসঅ্যাপে, কোনটা খাবি বল, কোন মিষ্টি আনবো। একদিন 2-3 দিন বেড়ানোর পরে বোনটা চলে যাবে দরজায় বাবার কবর, ওখানে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে বাবার কবরের দিকে তাকিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ বাপ নিয়ে গেছো কিন্তু একটা ভাই এমন দিয়েছো যে বাবার মায়া আর ভাইয়ের দরদ দুইটাই দিয়ে আমাকে লালন পালন করছে। এরকম ভাই হওয়া যাবে না, এরকম ভাই হতে হবে, দরদ দিবেন। বোন গরিব, আপনি ধনী হয়ে গেছেন, কেন বোনটাকে ধনী বানানো যায় না? একটু দিয়ে দেন না, ও ধনী হয়ে উঠবে। বোন পাগলিনীর মতো হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত সুন্দর করে বলেছেন। আমি আরো সামনে যাব না, শেষ করে দেব, আর একটু যাই না। হযরতে মুসা আলাইহিস সালামের বোন চলে গেলেন নীল নদের পারে, দেখতেছেন বাক্স একটা ভাসে, মায় বলে দিয়েছে বাক্স ভরা, তো বাক্স আর ধরেও না, বাক্সের পিছনে পিছনে দৌড়ায়। মানুষজন দেখলে ওই সমুদ্র তটে মানে নদীর পাড়েই বৈশা ওই ছোট ছোট হাড়ি বানায়, পাতিল বানায়, একটু গান গায়, একটু আঁকে, আর মানুষে মনে করে মেয়েটা মনে হয় গোসল করতে আসছে, কারো দৃষ্টি ওদিকে দিতে দেয় না। এক পর্যায়ে সন্ধ্যা হয়ে গেছে, ওইদিকে বাক্স ঢুকে পড়েছে ফেরাউনের, নদীর পারে ছিল, নীল নদের পারে ফেরাউনের বাড়ি। এক পর্যায়ে পুরো কষ্টে, এখন তো আর ভিতরে যাইতে পারে না, উঁচু ওয়ালের কিনার ঘেসে ঘেসে ধরে ধরে চলে আসছেন বোন মরিয়ম মূল গেটে। মূল গেট বুঝেন, যেখানে দারোয়ানরা দাঁড়িয়ে আছে 10-12 জন। এই মেয়ে তোমার বাড়ি কোথায়? বললো যে চাচা আমার কিচ্ছু করেন না, আমার ডর করে, আমি পথ হারাই গেছি, কই যে আমার বাড়ি, কই ঘর, কোথায় যাবো আমি জানি না, আমার রাইখে থুইয়া চলে গেছে 3-4 জন মানুষে, আমি এখন কি করবো আমি কইতে পারি না। একটা মোটামুটি বুস টুস দিয়ে আমি একটু রাত্রে থাকবো, সকালে চলে যাবো। থাক, খাইছো টাইছো কিছু? না খাই নেই, কিছু খাবো না। আপনি চিন্তা করেন তো, রাত্রে খেয়ে ঘুমাইছে, সারাদিন নদীর পারে পারে, সকাল হয়ে গেছে, ফেরাউনের স্ত্রী আস্তে করে তার সেনা সৈন্য এবং ফেরাউন সব মিলে সকালবেলা হাঁটার জন্য বেরোয়েছে। সকালবেলা আমরা যেন না ঘুমাই, সকালবেলা একটু হাঁটবেন। আর এখানের বাতাসের চেয়ে দুনিয়ায় সেরা বাতাস তো আর নেই। সমুদ্রের পারে এখানে বাতাস খাইতে মানুষেরা আসে লক্ষ লক্ষ টাকা খরচ করে, আর আপনারা যেন সকালে না ঘুমান। নির্মল এই সমীরকে আপনারা ভালো করে আত্মস্থ করবেন। মুসা আলাইহিস সালামের বোন দেখতেছে, এইদিকে ফেরাউনের স্ত্রী দেখছে একটা বাক্স একেবারে স্রোতের ঘোলে ঘোলে, ঘোল বোঝেন নাকি, ঘোল পড়ে যে পানির স্রোতে স্রোতে তালে তালে কিনারে আসে। সৈনিকদেরকে বলে এই এটা ধরো। সৈনিকেরা বলে যখনই ধরতে যায় তখন বাক্সটা চলে যায় নদীর মাঝ বরাবর। আর একজনকে বলে তুমি ধরো, এই হাত দেয় দেয় আবার চলে গেছে। পরে আসিয়া নিজে রাগ করে বললেন ধর, তোমাদেরকে দিয়ে কাজ হবে না। এই বলে তিনি নিজে যখন নেমে হাত বাড়ালেন, আস্তে করে বাক্সটা তার হাতে চলে ধরা দিল। সুবহানাল্লাহ। এর মানে এই হাতটা ছিল খুব নিরাপদ, এই জন্য আল্লাহ তাআলা আসিয়ার হাতে ধরা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা বাক্সটা উপরে উঠালেন, উপরে উঠাইয়া বাক্স খুইলা দেখতেছে, হায় হায় কি সুন্দর পূর্ণিমার চাঁদ যেন উকি দিচ্ছে। তাড়াতাড়ি করে কোলের মধ্যে, এর আগে বাচ্চা টাচ্চা নাই, একটা মেয়ে ছিল মাসেতা নামে, তাও খুব অসুস্থ, রোগা, সারা শরীরে খিজলি পাসরায় ভরা। এটা নিয়ে আসিয়া হলেন বিশ্বের 1 নম্বর সুন্দরী আসিয়া রাদিয়াল্লাহু আনহা। এই মুসার সাথে মনে হয় যেন ওনার গর্বের সন্তান। এই দিকে মাত্র 2.5 মাস বয়স, একেবারে কোলের মধ্যে উঠে এগালে ওগালে চুমা, আমার জাদুমণি রে। মাতৃ মমতা আল্লাহ তাআলা মুসার প্রতি বাড়াইয়া দিলেন। আসিয়া রাদিয়াল্লাহু আনহা ফেরাউন তলোয়ারটা বের করে বলল, এরে এখন হত্যা করে ফেলবো। এইটাই হলো সেই জিনিস
যেই জিনিস আমি হত্যা করতে করতে ৮০,০০০ শেষ করেছি, এখন একে শেষ করে দেব। কিন্তু দেখুন ৮০,০০০ আলেম ৮০,০০০কে হত্যা করেছে ফিরআউন, কিন্তু যার দ্বারা তার পতন হবে আল্লাহ তাআলা তাকে তার ঘরেই উঠাই দিয়েছে। এই কাজটা যিনি করেন তার নাম কি? না, এই ৪-৫ জনে বললে হবে না, সবাই বলেন এর নাম কি? আল্লাহ তাআলা। মুসা আলাইহিস সালাম ফিরআউনের ঘরে ২৩ বছর লালিত পালিত হয়েছিলেন। ভালো করে বুঝুন, হিসাবটা বুঝে নেন। কক্সবাজারের মানুষ জ্ঞান বুদ্ধি খুব ভালো। আপনারা বলুন ২৩ বছর, ২৩ বছরের মাথায় গিয়ে একটা ঝামেলা হয়েছিল কিপ্তি নিয়ে, তারপর তিনি হিজরত করে মাদায়েন চলে গেছে। ২৩ বছরে খাওন দাওন দেশে কে? এই মুসাকে ফিরআউন। জামা পোশাক কে দেশে? বই পুস্তক কে দেশে? অসুস্থ হলে চিকিৎসা করাইছে কে? বাস। এই যে জুলাই আগস্টের আন্দোলন যারা করছে, 18 বছর এই জুলমের সরকার ক্ষমতায়। 18 বছর আগে যেই শিশুটা প্রথম ভর্তি হয়েছে ক্লাস 1-এ, কিন্ডারগার্টেন, ইংলিশ মিডিয়াম, প্লে নার্সারি অথবা বলেন প্রাইমারি স্কুল অথবা মাদ্রাসায়, তার বয়স ছিল 5 বছর, ঠিক না? তাই এই 18 আর 5 যোগ করলে কত হয়? 23 বছর। মুসা আলাইহিস সালাম কত বছরের মাথায় প্রথম ধাক্কাটা দিয়েছে? 23 বছরের মাথায়। আচ্ছা বলেন, এই যে 18টা বছর আর 5 বছরে তো ভর্তি হয়েছে সে, এই মোট 23, এই 18 বছর উপবৃত্তি দিছে না? সকালে বিস্কুট খাওয়াইছে না? বছরের পোশাক দিছে না? দিছে। ফ্রি বই দিয়েছে না? স্টাইপেন্ড দিছে না? খাওয়ন দিল, পরন দিল, বৃত্তি দিল, সব দেশে যেই ছাত্রদেরকে 23 বছর যারা আন্দোলন করছে তাদের বয়স কত হইবে কোন দেখি একটু? 22, 23, 25-এর মধ্যেই তো। এর মানে হচ্ছে যাদেরকে লালন পালন করে খাওয়াইছে তারাই তার পতনটা ঘটাইয়া দিয়েছে, ঠিক কিনা? আরো অনেক হিসাব আছে, রাত বেশি বলা যাইবে না আমার ভাইরা। অনেকগুলো হিসাব মিলাইয়া দেখবেন, অনেক নবীদের ক্ষেত্রে যা হয়েছিল ঠিক জুলুম জালেমের ক্ষেত্রে যা হয়েছে তদানীন্তন সেটাই হয়েছে। এবারে আসি আমরা। ফিরআউনের স্ত্রী ডাক দিয়া কইল, ওয়াকালাত ইমরাআতু ফিরআউন কুররাতু আইনিল লি ওয়া লাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদান ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন, ফিরআউন যখন হত্যা করতে চাইল, আসিয়া বলল না, এর হত্যা করো না, তোমার রাষ্ট্র দখলের জন্য যে আসার কথা সে মাইরে ফেলাইছো তুমি, ও আর নাই, ওইটা আর নাই, শেষ। সামনে লাগলো হত্যা কইরো, কিন্তু এরে মাইরো না। কুররাতু আইনুল লি ওয়া লাক, তোমার আর আমার চোখের শীতলতা দানকারী হবে। দেখো না কি সুন্দর টুলটুল করে তাকায়, কি সুন্দর। দেখো চাঁদের হার মানানো সৌন্দর্য দেখলে কলেজে শীতল হয়ে যায়। তোমার কি মাথা ঠিক আছে? আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা, এখন থেকে এরে আমরা আমাদের সন্তান বানাই রাখবো। তোমারে আব্বা ডাকবে, আমারে আম্মা ডাকবে, আর তোমার তো বাচ্চা টাচ্চা নাই। তাহলে তুমি একটা কাজ করো, তোমার এই বিশাল সাম্রাজ্য পরে কে চালাবে? এই চালাবে। ফিরআউনের একটু দয়া হইছে, তলোয়ারটা নিচের কইরা ফেলাইছে। সাথে সাথে আসিয়া ডাক দিলেন, কই, কোথায় গেছো তোমরা? তাড়াতাড়ি আসো। দুধ মায়েরা কই? নার্সেরা কোথায়? দায়ীরা কোথায়? সরকারি যারা ছিল সবাই আসছে, কিন্তু কারো দুধ মুসা আলাইহিস সালাম পান করেন। সকাল থেকে দুপুর গড়িয়ে প্রায় বিকেল, ওই যে লোকেরা যাচ্ছে হাসতে হাসতে, কারণ ফিরআউনের বাচ্চারে যদি দুধ খাওয়ানোর চান্সটা পাইয়া যায় তার প্রমোশন হইবে একসাথে 1000 প্রমোশনের সমান, ঠিক না? কি যে মজা হবে, এই আবেগে সবাই যায়। কিন্তু বাচ্চা কোলের মধ্যে নিয়ে কান্নাও থামাইতে পারে না, দুধও খাওয়াইতে পারে না। কেন খাওয়াইতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া হারামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, এর আগে পৃথিবীর সমস্ত নারীদের দুধকে আমি মুসার জন্য হারাম করে রেখেছিলাম। সুবহানাল্লাহ। কেউ দুধ মুসা খাবে না।
কারো দুধ খাবে না। তাহলে বোঝা যায় বাচ্চা দুধ খায় কার হুকুমে? আমার মা বোনদের মধ্যে কিংবা এখানে ভাইরা যারা আছেন নবজাতক আছে কিন্তু দুধ খায় না, যদি এরকম হয় না বাচ্চার দুধই খায় না, মায়ের দুধ খায় না, এটা বড় রকমের ক্ষতি বাচ্চার জন্য। তখন আপনারা তিনটা আমল করবেন। এক নম্বর হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি করে বলে কিছু দান সদকা করে দিবেন সাধ্য অনুযায়ী। দ্বিতীয় হচ্ছে একটু লবণে দোয়া পড়ে দিবেন অথবা পানিতে দোয়া পড়ে দিবেন। আল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইন হামালাতু উম্মুহু আহনানা আলা ওয়াহনিন। আরেকটা আয়াত হচ্ছে হামালাত উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতু কুরহা হামলুহু ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিদাইকি ইলাইয়াল মাসির। এভাবে এই তিনটা আয়াত পড়বেন। আরেকটা আয়াত পড়বেন হচ্ছে ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই। এইটা 7 বার পড়বেন, সামনের আয়াতটুকু আর পড়বেন না। ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই এই পর্যন্ত পড়বেন 7 বার। 7 বার সূরা ফাতিহা পড়বেন আর ইখলাস ফালাক নাস কইরা পানিতে ফু দিবেন, লবণে ফু দিবেন। এই পানি এবং লবণ মা খাবে আর শিশুর মুখে 1 ফোঁটা পানি দিবেন, বাস দুধ জারি হয়ে যাবে, বাচ্চাও প্রচুর দুধ পান করা শুরু করে দেবে। এটা পরীক্ষিত আমল, আল্লাহ সবাইকে কবুল করুন। সম্মানিত, একেবারে যদি না জানেন তাহলে হাসিমিরে চ্যানেল কোনটা, তাহজিব সেন্টার, এটার মধ্যে যাবে। দুধ পান, দুধ বেড়ে যাবে, মায়ের দুধ প্রচুর পরিমাণে বেড়ে যাবে আর বাচ্চাও দুধ পান করবে। কিভাবে এই আমলটা আলেম ওলামা যারা আছেন তারাও করবেন, আর যদি মা বাবা জানা থাকে তাহলে আপনারাও এই আয়াতগুলো পড়ে পড়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমারও চ্যানেল আছে, আমার একটা নিজস্ব চ্যানেল আছে, যদি পারেন ওদিকেও সার্চ দিলে পেয়ে যাবেন। বাস আল্লাহ তাআলা বললেন সব মায়ের দুধ আমি আল্লাহ হারাম করে রেখেছি, কারো দুধ খায় না। কিন্তু বলেন দেখি মুসার মতো শিশু কানবে, আসিয়ার কি ধৈর্য কুলায়? বেলা যখন 2টা 2:30 বাজে গেছে, সরকারি কোনো মহিলার দুধ না পান করার কারণে তাদেরকে সমানে বকা দিচ্ছে আসিয়া রাদিয়াল্লাহু আনহা, তোদের চাকরি খাবো, তোদের কোনো খুন, দুধ না পাই আমার বাচ্চা যদি মারা যায় তাই এক চান্দুরেও কিন্তু রক্ষা করবো না। সবাই মুখ বেজার কইরা বাইরে যায়। জিজ্ঞেস করতেছে খালাম্মা, হাসতে হাসতে ঢুকলেন, কানতে কানতে বাইরেন কে? কেজি গে এখন তো দেখি এই বোন মরিয়াম ওই গেটের পাশে ও বসা, ওরে তো ঢুকতে অনুমতি দেয়নি। বলে কথা কইস না, মেয়ে মানুষ, ছোট্ট মানুষ, এত কথা চুপ। মনের মধ্যে কষ্ট, অন্য জিজ্ঞেস কথা বললে তখন রাগ আসে না। একজনে বলল যে ফেরাউনের বউ একটা বাচ্চা পাইছে, এই 2-2.5 মাস বয়স হইবে, বাচ্চাটা অনেক সুন্দর, কিন্তু কত ঢক নসল্লা, খালি কান্দে, দুধ খায় না, মন চাই একটা আসার দে, কিন্তু পারি না, কারণ দাবি করছে তার মেয়ে, তার বাচ্চা, তো আমি তো কিছু বলতেও পারি না। এখন শোনো, কারো দুধই খায় না, এখন জিজ্ঞেস করবো তোমার যদি বাচ্চা হয় তাই তোমারও তো দুধ আছে, তুমি খাওয়াইতে পারো, ন্যায্য কথা না? এই সাহস কি আছে কারো জিজ্ঞেস করা আসিয়াকে, ফেরাউনের বউ উম্মা? শেষ পর্যন্ত উপায়ন্ত না পাই আসিয়া বললেন, এবার সারা দেশে ঢোল শহরত করে দাও তাড়াতাড়ি, যে চায় সেই যেন আসে, কোনো অসুবিধা। এইদিকে মুসা আলাইহিস সালামের মা অস্থির হয়ে যাওয়ার কথা, এক ছেলেকে ফালাইয়ে দিয়েছে পানিতে, মেয়ে গেছে আনতে, সকাল গেল, বোঝেন নাই, সকাল থেকে পুরো দিন গেল, পুরা রাত গেল, পরের দিন 2টা-3টা হয়ে গেছে, মেয়েটাও ফিরে আসেন না, জানি মাইয়াটাও পথ হারাইয়া কোথায় যেন কি হয়ে গেছে। বিপদের উপরে বিপদ। হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালামের বোন ওই যে সবার জন্য যখন গেট খুলে দিয়েছে, সাথে সাথে হু হু করে সবাই ঢুকতেছে, এই ফাঁকে মুসা আলাইহিস সালামের বোন মরিয়মও ঢুকে পড়ছে, যাইয়া দেখতেছে যে আসিয়ার কোলে হযরতে মুসা। দৌড়াইয়া যাইয়া আস্তে করে জিজ্ঞেস করে বলতেছে, খালাম্মা একটা কথা বলতে চাই, সেটা হলো এই যে হাল আদুল্লুকুম ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। খালাম্মা,
এর দুধ তো কের দুধই খায় না, কান্নাও থামে না। আমি কি এমন এক মহিলার কথা আপনাকে বলবো যেই মহিলার কোলে নিলে যতই পাগলা বাচ্চা হোক কান্দন থেমে যায়। সেই মহিলা অনেক বাচ্চাই দুধ খাইতে চায় না, কিন্তু ওনার কোলে নিয়ে যদি ওর নিজের মার দুধ না খাইলো, ও কোলের মধ্যে নেওয়ার সাথে সাথে হের দুধ খাইতে রাজি হয়ে যায়। এরকম বহু ঘটনা দেখছি। এমন একজন মহিলার খবর আমার কাছে আছে, ওই মহিলাকে আপনার কাছে আইনে দেব? কি মনে করেন রাজি না নারাজ? পুরা রাজি কয় মাগো তাড়াতাড়ি নিয়ে আয়। এইদিকে দুধের প্রচন্ড প্রেসারে মুসা আলাইহিস সালামের মার বুকে ব্যথা হয়ে গেছে, ওইদিকে টেনশন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ওয়া আসবাহা ফুআদু উম্মি মুসা ফারিগা। মুসার মা পেরেশানি নিয়ে সকাল দুপুর কাটিয়ে যাচ্ছে, কষ্ট এবং পেরেশানি তাকে পেয়ে বসছে, পুরো টেনশন। আমি আল্লাহ দয়া না করলে চিৎকার করে বলতো কি আমার ছেলেকে খুঁজতে গিয়ে মেয়েটাও হারাইছে, কিন্তু আমি আল্লাহ তাকে ধৈর্য দিলাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মায়ের কাছে চলে গেল মারিয়াম, মেয়েটা গিয়ে দেখতেছে মায়ে কান্দে। ও মা তাড়াতাড়ি ওঠো, কান্না করার সময় নেই, মাগো বাইরে পাইছি। কোথায় পেয়েছো? মা ফিরাউনের স্ত্রীর কোলের মধ্যে, খালি কান্দে। ও মা কেউ দুধ খায় না আমার ভাই, আমি কিন্তু ভাই পরিচয় দেই নাই, ভাই পরিচয় দিলে তো ধরা খেয়ে যাবো। এর মানে মুসার কেউ নাই, তারে দেশে ফালাইয়া। তাহলেই তো ছেলেটা একমাত্র কার হয়? আসিয়ার হয়, অন্য ওয়ারিসার নাই। মাগো তাড়াতাড়ি। মায় রওনা করেছে। বাড়ির কাছাকাছি যাওয়ার পর বলে, মা তুমি আগ্রহ দেখানোর দরকার নেই, যা বলার আমি বলবো, তুমি উল্টোপাল্টা বসে আর প্যাঁচ লাগাবা। অনেক সময় দেখবেন বাচ্চারা অনেক সময় বাবা মায়ের বলেন আব্বা আপনার কথা হলো, তখন দেখবেন আমি কি বলি। বর্তমান পোলামেন জেনজি, ঠিক না? এরপরে আসতেছে আলফা। আমরা যা বুঝি না ওদের চেয়ে অনেক বেশি বোঝে ওরা। ওরা মাঝে মাঝে এমন শব্দ বলে যে আমি কাজ করতে পারি না, আমাদের বাচ্চারা। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের বোন দাঁড় করাইছে মাইরে ওই লাইনের শেষ কাতার, শেষ। এদিকে দৌড়াইছে বলছে, খালাম্মা আমি যেই মহিলার কথা বলছিলাম সেই মহিলা ওই যে লাল ওড়না আর ওই মানে হাতে পানির বোতল লইয়া এসে দাঁড়াই রয়েছে, ওই মহিলা। তাড়াতাড়ি করে আসিয়া দৌড় দিয়ে গেছে। যাই কয় বোন এই একটার দুধও খায় না, কোনটা খাইবে কিনা জানি না, একটু কোলে লইয়া দেখ, আমার কলজাটা ছিড়িয়া যায়, আমার পুতি কিচ্ছু খায় না। পুত বোঝেন? পুত বরিশালের কথা। আমার বাচ্চাটা কিচ্ছু খায় না। মুসা আলাইহিস সালামের মা হাত বাড়িয়ে মুসাকে যখন কোলের মধ্যে নিলেন, সারা সকাল থেকেই বিকেল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কাঁদতেছে। এক নিমিষে মুসা পয়গম্বরের প্রথমে আল্লাহ তাআলা কান্নাটা থামাই দিলেন। কান্না নাই, আসিয়ার বুঝতে বাকি নাই, এর দিয়েই কাজ হয়। হাত ধইরা লইয়া টান দিছে, দৌড় রাজপ্রাসাদে। অন্যগুলোর কাছে তো সব মাফ করে দিলাম, কারণ আমার আসল বোন পাইয়া গেছি। রুমের মধ্যে বসাইয়া একবার দুইবার তিনবার দুধ পান করাইছে। তিনবার দুধ পান করানোর পরে মুসা আলাইহিস সালামের পায়খানা প্রস্রাব হয়েছে, এগুলো পাক সাফ করলেন। আরো একবার দুধ পান করায়। এইদিকে রাত হয়ে যাচ্ছে 8টা 9টা 10টা। মুসা আলাইহিস সালামের মা এবার উঠে দাঁড়িয়ে বললেন, রানী আমার বাড়িতে যেতে হবে। বলল, বাড়ি কেন? তোমার বাড়ি আমি এখানে নিয়ে আসবো। তোমার কে কে আছে? বলল, আমার স্বামী, আমার ছেলে আছে, মেয়ে আছে। আমার তো দুধ, আর একটা বাচ্চা না থাকলে তো, আর বাচ্চা না থাকলে আমার দুধ আসতো না, ওরে রাইখে আসছে, তাও তো যাওয়া দরকার। তুমি চলে যাবে? দরকার নেই, আমি এখন সেনা সৈন্য পাঠাই দেই তাদেরকে আনার জন্য। বলল, না, আমি আমার ওই ভাঙ্গা ঘরেই থাকতে চাই। বাংলাদেশে যদি কোনো মহিলারে বলতো প্রধানমন্ত্রীর বাসায় থাকবে না, স্বামী রে কবি তুমি, আমি যে কেটা তুমি আমারে চেনলা না, গুড বাই, ঠিক না? কিন্তু মুসা আলাইহিস সালামের মা বুঝতে পেরেছেন, যদি আমি এই পরিবেশে থাকি তাহলে কোনো না কোনো দিন প্রকাশিত হয়ে যাবে মুসা আমার ছেলে, তাহলে আমার ছেলেও যাবে, আমিও যাব, মেরে ফেলবে, ওতে কাম নাই। মুসা আলাইহিস সালামকে রেখে বললেন, আপনি দেখতে থাকেন, আমি চলে যাই। বলল, না, তুমি আজকে রাতটা শুধু থাকো। বলল, না,
তাহলে কাজ করো, এখন চলে যাও, কালকে সকালবেলা আমি কিন্তু নিয়ে বলে বাচ্চারা কিন্তু শেষ রাতে দুধ খাইতে চায়, বুঝা লইয়েন ঝামেলা কানলে আবার থামাইবে কেনা। এই মহা মুসিবতের কথা চিন্তা করে ফেরাউনের রাজপ্রাসাদে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, মিষ্টি ঢামাডোল, মানে মিষ্টিতে মনে হয় যেন চারদিকে ছড়িয়ে যাচ্ছে। ফেরাউনের ছেলে লালন পালনের লোক পেয়ে গেছে, টেনশন ফ্রি। রাত গভীর হচ্ছে, মুসা আলাইহিস সালামের মা ইউহানা তাড়াতাড়ি বের হওয়ার জন্য পেরেশানি দেখাচ্ছেন। এক পর্যায়ে বলল, বোন ঠিক আছে, তাহলে কাজ কর, তুই নিয়ে যা, 1-2 দিন পর পর আসতে পারবি না? কয় না, আমি আসতে পারবো না, তবে আপনি চাইলে মাঝে মাঝে আমার বাড়িতে যেতে পারবেন। কথা বুঝে আসছে? অতএব চাকচিক্যতা দেখা আমরা ভারতের দিকে ঝোঁকার দরকার নাই। ভারতের প্রয়োজনে বাংলাদেশে তারা আসবে, ব্যবসা বাণিজ্য করবে, ভারত থেকে আমাদের কিচ্ছু আনার দরকার নাই। দাঁড়াও মুসলিম, পেঁয়াজ রসুন আদা এইটা দিয়া হইলা দাদা, এগিয়ে আমাদের দরকার নাই। আমার ভূমিতে আমি পেঁয়াজ চাষ করব, আমার দেশের কৃষক রসুন চাষ করবে, আদা চাষ করবে। বাংলাদেশের ভূমি পৃথিবীর সবচেয়ে বড় উর্বর ভূমি। এরপরেও যদি প্রয়োজন হয়, বন্ধুত্বের পরিচয় দিতে পারো নাই, আমার দেশের ছাত্র সমাজকে যারা হত্যা করলো, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করলো, দেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে ফাঁসি দিল, আল্লামা সাইদির মতো মানুষকে জেল দেওয়ার পরে আদালতে নিয়ে শেষ পর্যন্ত হাসপাতালে যারা হত্যা করলো, এমনি করে করে হাজার রকমের অঘটন যারা ঘটালো, সেই লেডি হিটলার নারীকে তোমরা যখন আশ্রয় দিয়েছো, তার দ্বারা বোঝা যায় তোমরা আমাদের বন্ধু হতে পারো না। অতএব দরকার নাই, আমরা না খেয়ে থাকবো, কিন্তু ভারতের কাছে খাবারের হাত বাড়াবো না। রাজি আছেন সবাই? আমার বাংলাদেশকে হেফাজত করবেন কে? ভয় দেখাই লাভ নাই। আমার নতুন প্রজন্ম বুঝে ফেলেছে বাংলাদেশের গন্তব্য কোন জায়গায় যাওয়া উচিত। আল্লাহ ওদের বুঝিয়ে দিয়েছেন, ওদের মেধা, দৃঢ়তা এবং ওদের দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিন। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামকে নিয়ে রওনা করছে, ডাক দিছে, একটু বোন দাঁড়া। জি দাঁড়াইলাম। তুই তো গরিব মানুষ, কিছু খাইতে পাও না, কাজ কর, তোর নামে একটা খাবারের কার্ড বরাদ্দ দেই, তাহলে তুই যদি বেশি খাও তাহলে বুকে দুধ বেশি হবে আর আমার ছেলেটা দুধ বেশি পাবে। 5 লিটার দুধ, একটা মুরগি, আধা কেজি গরুর গোশত, 2টা কবুতর, এর সাথে সবজি, শাক, ডাল, এরপরে মিষ্টি, এর সাথে ফালুদা, রেজালা, কাবাব, স্বামী কাবাব, এরপরে আম, জাম, কলা, কাঁঠাল, লিচু, আনারস, এই সব ফল ফ্রুটের নাম টাম লিখা টিখা বাদশার একটা রাজকীয় খাবারের একটা সুন্দর মেনু তৈরি করে দিয়া দিয়েছে। এইটা প্রত্যেক দিন 3 বার যাইবে। কয় বেলা? 3 বেলা রাজকীয় খাবার খাবে এখন মুসা আলাইহিস সালামের মায়। সুবহানাল্লাহ বলবেন না? ছেলের মনে ছেলে পাইলো, খাওন পাইলো ফ্রি। বাস একটু দূরে যাওয়ার পর আসিয়া বলল, বোন তাই আর একটু থামা, তোর স্বামীর জন্য, বাচ্চার জন্য যেই মায়া তোর, তোরা ঘরে কয়জন থাও? আমরা মোট 5 সদস্য। ঠিক আছে, তোরটা তো দিলাম, আর বাকি 4 জনের জন্য আরো 4টে সরকারি কার্ড দিয়ে দিলাম, যা এই 4 জন খাওয়ান পাবি, এই জানো এইটার মধ্যে ভাগ বসাইবে, এই ভাগটা করে দিলে তোর স্বাস্থ্য ভালো থাকবে না, আরো একটা বাচ্চা আছে, তোর একটু ডাবল ডাবল খাওয়াও দরকার। মুসা আলাইহিস সালামের মায়ের রওনা করছে, আবার একটু পিছন দেবে, এদিকে আয়। কি এখন আবার কি দেবেন? এখন দেব হইল, তুই যে আমার বাচ্চাই শুধু খাওয়াইয়া কি আর পালন যাইবে? কোন কাজ কর, ওই যে প্রত্যেক দিন ওই 3 বারে খাওয়ান নিয়ে যাইবে না, তা প্রত্যেকবারে একটা করিয়া দিনার নিয়ে যাইবে। দিনার মানে স্বর্ণ মুদ্রা। তখন 5 ভরি স্বর্ণ দিয়ে একটা দিনার তৈরি করা হতো। তাফসীরের কয় ভরি? 5 ভরি স্বর্ণ দিয়ে একটা দিনার তৈরি করা হতো। এখন বলুন তো দেখি, 3 পাঁচা 15 ভরি স্বর্ণ মানে 15 লাখ টাকা প্রত্যেক দিন পাইতে আছে কে? মুসা আলাইহিস সালামের মা। মুসা আলাইহিস সালামের মা এইটা যে পাইতে আছে, এটা কি অন্যের সন্তান লালন করার কারণে, নিজের সন্তান লালন করার?
তার নিজের সন্তান নিজে পাইলেন, সরকারি খাওয়া পাইলেন, আর 15 লাখ টাকা প্রত্যেক দিন পাইলেন। এই কামটা যিনি কইরা দিছেন তার নাম কি? একটু চিৎকার করে বলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মায়ের সাথে ওয়াদা যেটা করছেন সেটা আল্লাহ পূরণ করছে কিনা? আর যদি তৌফিক হয় আগামী বছর আমাদের হোসাইন ভাই কোথায়? কই দেখি তো। অত্যন্ত ভদ্র মানুষ, আল্লাহু আকবার। তার ছাদ বাগান দেখলাম। এমনি চট্টগ্রাম কক্সবাজারের মেহমানদারিতে বাংলাদেশের সেরা। আমার মনে হচ্ছে আপনাদের এই অঞ্চলটা তার মধ্যে আরো সেরা। আল্লাহ, এত মায়া, এত উদারতা আমাদের ভাইদের। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলার সব ওয়াদা হচ্ছে। নবীজি বলেছেন যারা মেহমানদারি করে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেছেন মেহমান নিজেরটা নিজেই খেয়ে যায়, মাঝখান থেকে বাড়িওয়ালাকে আল্লাহ ধনী করে দেন। সুবহানাল্লাহ। মেহমানকে সম্মান করা ঈমানের পরিচয়। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুন এবং আপনারা যারা সহযোগিতা করে এ পর্যন্ত মাহফিলকে নিয়ে এসেছেন সকলের মনের ন্যাক আশা আল্লাহ পুরো করুন। এখন আল্লাহ তার ওয়াদা, আল্লাহ যা চান সেটা বাস্তবায়ন হয়েছে কিনা বলেন। এখন এই সূরার মধ্যে, সূরা কসাসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন অনুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ। আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছি জমিনের বুকে যারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আমি আল্লাহ তাদের উপর দয়া ঢেলে দেব। একটি জাতির মধ্যে বিশ্বে নির্যাতিত হচ্ছে মুসলমানেরা, তাহলে মুসলমানরা আল্লাহর দয়া পেতে যাচ্ছে, ঠিক না? ওয়ানাজআলাহুম আইম্মাতান, এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে নেতৃত্বের চাবিকাঠি উঠাই দেব। অতএব যেই দল বেশি নির্যাতিত হয়েছে জাতির নেতৃত্বের চাবিকাঠি আল্লাহ সেই দলের হাতে উঠাই দেবেন। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, অত্যাচারী শাসকের বিদায়ের পরে ওই রাষ্ট্রের উত্তরাধিকার ওয়ারিস বানাই দেব আমি ওই নির্যাতিত দলটাকে। অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, জমিনের বুকে ওই দুর্বল দলকে আমি আল্লাহ শক্তিশালী করে দেব। এসব চাচ্ছেন কে? আল্লাহ চান দুর্বলকে দয়া করতে, আমরাও দুর্বলের সাথে থাকবো, দয়া করব, ঠিক না? আল্লাহ তাআলা চান মাজলুম দলটাকে নেতৃত্বের চাবিকাঠি দিতে। আল্লাহ যেটা চান আমরাও সেটা চাই, আমরাও ওই দলকে নেতৃত্বের জন্য যোগ্যতা সম্পন্ন করে সমর্থন করে এগিয়ে দেব, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই কাজগুলোর সাথে সম্পৃক্ত থেকে আগামীর দিন শান্তি, নিরাপত্তা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ইসলামী এবং জাতীয়তাবাদী শক্তির দেশপ্রেমিক যারাই আছেন সবাই মিলে যেন ধর্ম বর্ণ নির্বিশেষে উঁচু নিচু সবাই মিলে আগামীর বাংলাদেশ হবে ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ, সাম্রাজ্যবাদ মুক্ত বাংলাদেশ, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, তাওহীদি জনতার বাংলাদেশ। এখানে অন্য ধর্মের লোক বাস করবে নিরাপত্তার সাথে। যেভাবে এখনো পর্যন্ত জামাই আদর আছে এর চেয়েও বেশি আদর করব, কিন্তু ভারতের দালালদেরকে বাংলাদেশ থেকে মুক্ত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রত্যাশা রেখে আগামী দিনগুলোতে যেন যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মায়ের সাথে ওয়াদা রক্ষা করেছেন, সে আল্লাহ বলছেন নামাজ পড়ো আমার সন্তুষ্টি পাবে, কোরআনের বিধান মানো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সব বরকতের দরজা আমি খুলে দেব যদি জমিনের উপরে কোরআনের আইন কায়েম করো। জমিনের ভেতরের যত বরকত, আসমানের যত বরকত, জমিনের ভিতরে হীরার খনি, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, এই যা আছে আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ বলেন। অতএব আসুন না, আল্লাহর ওয়াদা পূর্ণ হবে তার আগে আমরা যেন আল্লাহ যেই কাজটি করতে বলেছেন সেটা যেন করতে পারি। তাহলে আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ওই আল্লাহর গোলামিত্ব করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যেটা করব তা হচ্ছে তোমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে দেব, আর আমি আল্লাহ সব ধরনের ভীতি মুক্ত করে কেউ তোমাদের দিকে চোখ তুলে আর তাকাতে পারবে না। না অভ্যন্তরে কোনো ভয় থাকবে, ইজ্জতের ভয়, ধর্ষণের ভয়, জেনার ভয়, ডাকাতির ভয়, চুরির ভয়, খুনের ভয়, এগুলোও থাকবে না। আবার বহির্বিশ্ব থেকে আক্রমণ করবে তোমারে, এই ভয়ও আমি আল্লাহ তোমাদেরকে ভয় মুক্ত রেখে আমি আল্লাহ নিরাপত্তা বিধান করে দেব। সব মিলে আসুন না সবাই আল্লাহর কোরআনের সাথে থাকি, আগামী দিন আল্লাহর কোরআন দিয়ে দেশ এবং জাতি গড়ার জন্য সবাই চেষ্টা করি। আল্লাহ কবুল করুন। মাহফিলকে আল্লাহ তাআলা মঞ্জুর করে নিন। নামাজের সূরাতে বসে একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ পড়েন, সবাই কবর জিয়ারত নিও।